দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে নগরের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যানের সফর সঙ্গী থাকবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলের ত্যাগী নেতাকর্মীরা। বিসমিল্লাহির রহমানির রহিম পরিচালনা কমিটির কয়েকজন সম্মানিত সদস্য রয়েছেন। তিনি আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, তার জন্য মূল্যায়িত করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। সে খবর জানাতে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। এই মাঠেই আগামীকাল সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার উদ্বোধন করবেন এবং উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন এবং সিলেটের 6 জন এবং সুনামগঞ্জের 5 জন 11 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। বিএনপি এবং বিএনপি দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের এই মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং এই জনসভাকে কেন্দ্র করে পুরো সিলেট একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রত্যেকটি সড়ক দ্বীপ এবং সব জায়গায় একেবারে ব্যানার ফেস্টুনে ভরে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মঞ্চ, এই মঞ্চ থেকে কালকে চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এটি হচ্ছে গিয়ে চেয়ারম্যান হিসেবে তার প্রথম জনসভা এবং এই কালকে থেকে নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে এবং এই শুরুই করবেন তিনি এই মঞ্চ থেকে। এবং এই সকালে জনসভাকে ঘিরে পুরো সিলেটের যেই উপজেলাগুলো আছে, সুনামগঞ্জে যারা আছেন তাদেরকে রাখার জন্য দলের পক্ষ থেকে একটি প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। এই প্যান্ডেলে এসে আজকে রাত্রি যাপন করবেন। যে দূরবর্তী যে উপজেলা আছে, যেমন জকিগঞ্জে 92 কিলোমিটার দূরবর্তী, সেই দূরবর্তী উপজেলাগুলো থেকে এসে সকাল 10টার জনসভা যাতে করে আসতে পারে এবং বিঘ্ন না ঘটে, সেগুলো রাতেই এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং রাতে এসে বিভিন্ন উপজেলা এবং সুনামগঞ্জ সহ অন্যান্য জায়গা থেকে এসে তারা এখানে রাত্রি যাপন করবেন। সবকিছু মিলে বলা যায় একেবারে প্রস্তুতি এখানে শেষ পর্যায়ে রয়েছেন এবং দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আজকে রাত 9টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এসে পৌঁছবেন। পরে হযরত শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করবেন এবং কালকে সকালে এসে এই জনসভায় তিনি যোগদান করবেন। এর পরবর্তীতে ঢাকা যাওয়ার পথে সব মিলে 11টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। মোটামুটি এই ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে আগামীকাল নির্বাচনী প্রচারণা শুরু করবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।